আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালিজা, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় ইসলামিক শরিয়ার আলোকে জানতে প্রিয় দর্শক এই আয়োজন আপনারা প্রশ্ন করতে পারবেন, ফোন করতে পারবেন। আমরা শুনবো আপনাদের প্রশ্ন জবাব কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে ইনশাআল্লাহ। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই, AKM ফিরোজ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, এটিএন বাংলার প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ, মাশাআল্লাহ। আমরা যাব, আয়োজন অলরেডি ফোন করেছেন দর্শক আপনারা আমাদেরকে যে বিষয়টা একটা বিষয় সহযোগিতা করবেন, যারা এই আয়োজনে আপনি কথা বলবেন, যখন ফোন করবেন প্রশ্ন করবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন আমাদের এই আয়োজন দেখছেন সরাসরি, কথা বলার সময় অবশ্যই আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলেন, এটা অনুরোধ। আমরা শুরু করব আজকের আয়োজন ইনশাআল্লাহ, শুরু করছি। বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ। রহিম। জি দর্শক বলবেন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল জব্বার বলছেন আঙ্কেল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জব্বার সাহেব বলুন কি প্রশ্ন। দুজনকে ধন্যবাদ, শাহেদ স্যার আপনাকে সম্মানিত অতিথিকে ধন্যবাদ। এখন আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম। প্রথমে ক্ষমা প্রার্থী, আমি কাল 4টি প্রশ্ন করছিলাম, 3টি প্রশ্নের উত্তর আসার আগেই বিদ্যুৎ ছিল। আমি তো আগেই বলছি স্যার দেখেন আমার ওয়াইফাই লাইনও নেই আমাদের এখানে, আর বাটন ফোন চালাই আমি, দয়া করে উত্তরটা আমার খুব শোনার আগ্রহ। সে প্রশ্নটা ছিল এই যে আমরা তো ওই কিয়ামত বলি, হাসরের মাঠ বলি, আখেরাত বলি, পরকাল বলি, শেষ বিচার দিবস বলি। আসলে কোরআন হাদিস মোতাবেক কোনটা বললে সঠিক হবে স্যার ওয়ালিউল্লাহ সব অবশ্যই বুঝিয়ে বলবেন, না বোঝার জন্য প্রশ্নটা করা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের তো কাল কিয়ামতের মাঠে 5টা প্রশ্নের উত্তর না দিলে 1 পাও নড়তে দেবে না। তার ভিতর আমাদের জীবন, আমাদের যৌবন, আমাদের আয় কিভাবে ব্যয় ইত্যাদি আপনারাই ভালো করে বলতে পারবেন। তো আমার প্রশ্নটা হচ্ছে আমি যদি 3টে দিতে পারি, কি 4টা দিলাম, 5টা পারলেন না, সেক্ষেত্রে আমার উপায় হবে কি? আর দয়া করে একটা প্রশ্নের উত্তর দিবেন। রোজা মাসে করা উচিত ছিল, রোজা মাসে তো আমার দেশের লাইন ছিল না, যে সুবে সাদিক কি একবারেই শুরু হয়, এর পূর্ণতা পাতে সময় লাগে, বা আমি খেতে বসছি সুবে সাদিক শুরু হয়েছে, এটা এমন না যে কারেন্টের সুইচের মতো টিভি দিলে একবারে জ্বলে ওঠে, এরকম কি না, সুবে সাদিক পূর্ণতা পাতে একটু সময় লাগে, বাট আমি খাচ্ছি, আমার প্লেটে খাবার আছে, সুবে সাদিক শুরু হয়েছে, আমি খাবারটা শেষ করতে পারবো কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা আসছি এক এক করে, আমরা জি মোহতারাম আমরা শুরু করতে পারি আজকে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দা কুল ওয়া বিল্লাহি তাওফীক। তার প্রথম প্রশ্ন ছিল যে কিয়ামত, হাসরের মাঠ, বিচারের দিন একই জিনিস নাকি আখিরাত, আখিরাত? আসলে পরকাল। জি, শব্দ যেহেতু আলাদা, অর্থ আলাদা। প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা অর্থবোধক, আর শব্দ আলাদা হওয়ার কারণে অর্থ যেহেতু আলাদা, তাই এর দ্বারা বোঝানো হয় প্রত্যেকটা স্বতন্ত্র বিষয়কে। যেমন যদি কিয়ামত বলেন, তাহলে কিয়ামত মানে মহাধ্বংস। যদিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কিয়ামতকে 3টা ভাগে ভাগ করে বুঝিয়েছেন। একটা হলো ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তার উপরে কিয়ামত কায়েম হয়ে যায়। আরেকটা হলো যদি অযোগ্য ব্যক্তি, অনুপযুক্ত ব্যক্তিকে কোনো চেয়ারে বসানো হয়, নবীজি বলেছেন কিয়ামত। আর আসল কিয়ামত যেদিন মানে সূর্য চন্দ্র একটা আরেকটার উপরে আশ্রে পড়ে সব ধ্বংস হয়ে যাবে, ওইটা হলো কিয়ামত। তো ঠিক মানে হাসরের মাঠ মানেই হলো মানে সকল মানুষ আর জিনেরা বিচারের জন্য যে জায়গায় একত্রিত হবে, এবং এটা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি, যেদিন আজকের পৃথিবীকে আলাদা আরেকটা পৃথিবীতে পরিণত করা হবে। আর বর্তমান সময়ের মসজিদুল আকসা, ফিলিস্তিন যাকে বিলাদুশ শাম বলে, ওই মসজিদুল আকসার আঙ্গিনাটা হবে হাসরের মাঠ।
শুধু তাই না, বিচারের দিন ওই হাসরের মাঠ সবাই একত্রিত হওয়ার পরে তখন আরো অনেক কিছু ঘটবে হাদিস দ্বারা প্রমাণিত। যে হাসরের মাঠে লোকজন আদম আলাইহিসসালামের কাছে যাবে, তিনি বলবেন আমি পারবো না বিচার শুরু করার কথা বলতে, আমি বরং পরামর্শ দিতে পারি তোমরা নূহ আলাইহিসসালামের কাছে যাও। নূহ আলাইহিসসালামের কাছে মানুষ যাবে, তিনি বলেন আমি পারবো না, আমি বরং পরামর্শ দিতে পারি তোমরা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে হাসরের মাঠে লোকজন যাবে, তিনি বলবেন আমি পারবো না, বরং আমি পরামর্শ দিতে পারি তোমরা মূসা আলাইহিসসালামের কাছে যাও। মূসা আলাইহিস সালাম আমি পারবো না, আমি পরামর্শ দিতে তোমরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালামের কাছে যাও। ঈসা ইবনে মারইয়াম আলাইহিসসালাম বলবেন আমি পারবো না, কারণ আমাকে লোকজন আল্লাহর পুত্র বলেছে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলেছে, তৃত্ববাদে মানুষ বিশ্বাস করেছে, আজকে যদি আল্লাহ প্রশ্ন করেন আমি কি জবাব দেব? বরং তোমরা শেষ জামানার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। হাসরের মাঠে লোকজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসবে, তিনি গিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমের সামনে সেজদা অবনত হবেন, এত দীর্ঘ সেজদা দেবেন এবং আল্লাহ তাআলা তার রাসূলকে আল্লাহর প্রশংসার কিছু বাক্য শিখিয়ে দেবেন যা অতীতে কেউ বলতে পারেনি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, নবী হে আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, আপনি যা বলবেন তাই গ্রহণ করব, তারপরে বিচার শুরু হবে। এই জন্যে মানে প্রত্যেকটি শব্দ আলাদা হওয়ার কারণে এর অর্থ আলাদা, পরিচয় এবং বাস্তবতাও আলাদা। আমরা আবার প্রশ্নে যাব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন। ফরজ সালাতে ছোট ছোট সূরা এক রাকাতে মিলিয়ে পড়া যাবে কিনা? ফরজ সালাতে ছোট ছোট সূরা এক রাকাতে তিনটা চারটা পাঁচটা এরকম মিলিয়ে পড়া যাবে কিনা? আরেকটা হলো 3 কুল 5 ওয়াক্ত সালাতের পর কতবার করে পড়তে হয়? সকাল সন্ধ্যা রাতে শোয়ার সময় কতবার করে পড়তে হয়? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। জি, এটা হাদিস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ প্রমাণিত। এবং তিনি প্রশ্ন করেছেন, যিনি 5টি প্রশ্নের জবাব দিতে পারবে না, 3টি পারল 2টি পারল না, এটা আল্লাহ তাআলার বিষয়। কারণ হলো এই প্রশ্নগুলোর জবাব না দেওয়ার সাথে শাস্তি জড়িত। এই প্রশ্নগুলোর জবাব যিনি দিতে পারবেন তার জন্যে শাস্তি নাই, বরং সে পুরস্কৃত হওয়ার জন্যে অ্যাডভান্স হবে। আর যে 5টি প্রশ্নের জবাব দিতে পারবে না, এর কোনো একটারও পারবে না, এই জন্য নির্ধারিত শাস্তি আছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, শাস্তি থেকে মুক্ত করে দিন, আমিন। 2-3 সূরা, একটা যেটা সবে সাদিক বলতে আসলে কোন সময়টা বা কতক্ষণ? না, তিনি যেটা বলেছেন যে আসলে সুবহে সাদেক সূচনা হয় এবং সুবহে সাদেকের পূর্ণতা পেতে কয়েক মিনিট সময় লাগে কিনা, এটা সত্য। কারণ সুবহে সাদেক মানে সুবহে সাদেক শুরু হয়েই সাথে সাথে হয়ে গেল না। তো এই জন্যে ওনার যে মূল প্রশ্নটা, যে একজন মানুষ তার প্লেটে খাবার আছে, আজান হয়ে গেছে, এখন কি সে তার খাবারটা খেতে পারবে না ফেলে দেবে? আসলে এই ব্যাপারটা নিয়ে 2টি বিখ্যাত অভিমত। একটি অভিমত আমাদের এই সাবকন্টিনেন্টের উলামারা, তারা বলেন না, যখন আজান শুরু হয়ে গেল তখন খাবার বন্ধ করে দাও, মুখে যা আছে আর গিলবা না, ফেলে দাও। এটা হলো আমাদের সাবকন্টিনেন্টে, এবং হানাফি মাযহাবের অনুসারীরা কঠিনভাবে এই কথাটা বলেন। কিন্তু বিশুদ্ধ একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন কেউ সেহরি মানে সুহুর গ্রহণ করছে, সুহুর গ্রহণ করতে গিয়ে সে খাবার খাচ্ছে, তার প্লেটে খাবার রয়েছে, এমন সময় আজান শুরু হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নতুন করে আর কিছু নেবে না, যতটুকু আছে তা শেষ করবে। ওই হাদিসটা যারা গ্রহণ করেন তারা বলেন যে সুবহে সাদেক, যেটা আব্দুল জব্বার সাহেব বললেন যে সুবহে সাদেক সূচনা হয়, এর পূর্ণতায় একটু সময় লাগে, এই হাদিস দ্বারা এটা প্রমাণ হয়। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জাযাকাল্লাহু খাইর। আর চট্টগ্রাম থেকে। জি ভাইয়াকুম। বলুন আরিফ সাহেব। জি, আমার প্রশ্ন হলো পাকনা মসজিদ অনেকেরই মানত করে,
এই মানত করা কি ঠিক মানে জায়েজ আছে কিনা? পাগলা মসজিদ, কিশোরগঞ্জের পাগলা মসজিদ। হুম, আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমি জানি হচ্ছে যে ফরজ নামাজের মধ্যে যে রুকুর মধ্যে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা সুবহানাল্লাহি সুবহান কুদ্দুস রব্বুল মালাইকাতু ওয়াস রূহ, এইগুলো কি পড়তে পারবো ফরজ নামাজে রুকুর মধ্যে? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম জাযাকাল্লাহু খাইর। ওইরকম। ফরজ সালাতে কি 2-3 সূরা একসাথে এক রাকাতে পড়া যায়? পড়া যাবে। ফরজ সালাতে ছোট ছোট সূরা ধারাবাহিকতা রক্ষা করে এক রাকাতে 2-3টা সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে আরও 2-3টা সূরা পড়লেন, অবশ্যই পড়া যাবে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র ধারাবাহিকতাটা রক্ষা করতে হবে। জি। 3 কুল কিভাবে পড়বেন? দেখুন, 3 কুল পড়ার ব্যাপারে সকাল সন্ধ্যা অথবা রাতে বালিশে মাথা রেখে মানে সাধারণত সকাল সন্ধ্যা এবং বালিশে মাথা রেখে ঘুমাতে গিয়ে 3 বার করে পড়া, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস একবার, আবার কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপরে কুল আউযু বিরাব্বিন নাস, তারপরে আবার কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কিন্তু সকাল সন্ধ্যা এবং বালিশে মাথা রেখে ঘুমানো ছাড়া অন্য 3 ওয়াক্তে জোহর, আসর এবং এশা তখন একবার একবার করে পড়া, এটা হলো সুন্নাহ। অর্থাৎ একবার কুল হুয়াল্লাহু আহাদ, একবার কুল আউযু বিরাব্বিল ফালাক, একবার কুল আউযু বিরাব্বিন নাস। কেবল সকাল সন্ধ্যায় 3 বার করে এবং বালিশে মাথা রেখে 3 বার করে। জি। একটা প্রশ্ন নিয়ে আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি গাজীপুর থেকে সালমা বলছিলাম। বলুন। আমার প্রশ্ন হলো যে বিছানায় বসে খাবার খেলে এটার কি কোনো খারাপ প্রভাব আছে কিনা, যদি থাকে তাহলে কি? আর ওই যে বাম চোখ লাফাইলে বিপদ আছে, নাক চুলকাইলে বিপদ আছে, তারপর ডান হাতের তালু চুলকাইলে, এগুলা কি কোনো বৃত্তি আছে কিনা, এইটুকুই জানতে চাইছিলাম। আসসালামু আলাইকুম। সবকিছু চুলকানোর উপর ডিপেন্ড করতেছে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো এই বিষয়ে আরও প্রশ্ন রয়েছে আমাদের। প্রিয় দর্শক, সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আরএফএল ওডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালজাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা সরাসরি আয়োজনে আছি। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে প্রিয় দর্শক আয়োজন আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমরা প্রশ্ন আবারও নেব। দর্শক অপেক্ষা আছেন। জি, বলবেন। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। জি, বলবেন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে 2টি প্রশ্ন। জি জি, বলুন। প্রথম প্রশ্নটি, খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, এই ব্যাপারে ইসলাম কি বলে, সহি কোনো হাদিস আছে কিনা? আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আল ইমরান আয়াত 42 থেকে 47, সূরা আল ইমরান আয়াত 47 অধ্যায় 3, মাদাম মেরি মরিয়ম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমার কেমন করে ছেলে হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? প্রধান জিবরাইল ফেরেশতা তখন বলেন, আল্লাহ হ বললে হয়ে যায়। আমার প্রশ্ন, মরিয়ম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, কেমন করে আমার ছেলে হবে যখন কোনো পুরুষ স্পর্শ করেনি? এখানে কোন ছেলের কথা বলা হয়েছে? ঈসা নবীর কথা বলা হয়েছে কিনা? যিশু আমাদের ঈসা নবী। আসসালামু আলাইকুম। ঠিক আছে। জি, পাগলা মসজিদে মানত করা জায়েজ হবে কিনা? আসলে সকল মান্যত হবে আল্লাহ তাআলার জন্যে, আল্লাহ তাআলার নামে এবং আল্লাহর জন্যে ছাড়া অন্য আর কোথাও মান্যত করা শরীয়তে জায়েজ নাই। তো মসজিদে করে মানে এখানে 2টি সমস্যা। একটা হলো, হ্যাঁ, যদি কেউ আল্লাহর নামে মান্যত করলো, আল্লাহর জন্যে মান্যত করলো, মসজিদে দিল, এটা জায়েজ আছে। কিন্তু বলল মসজিদের নামে মান্যত করলাম, তাহলে এই ক্ষেত্রেই ঝামেলাটার তৈরি হয়। কারণ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে, অন্য কারো জন্যে মান্যত করা শরীয়তে জায়েজ নাই। কিন্তু আমাদের দেশে সাধারণ মানুষরা অনেকে এটা বুঝে না। অনেকে মনে করে যে
ওই যে আরও অনেক মানে মৃত ব্যক্তিদের নামে, অথবা যেমন শাহজালালের নামে, শাহপরানের নামে বলে মান্যত করলাম। আসলে এমন আল্লাহর প্রিয় বান্দা যারা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন তাদের নামেও মান্যত করা হারাম, হারাম, হারাম। মান্য হবে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। আর হ্যাঁ, আল্লাহর নামে মান্যত করা সম্পত্তিটা অসহায় দরিদ্রদের দেওয়ার জন্য কোনো মাধ্যম ব্যবহার করা, যেমন পাগলা মসজিদের দানবাসকে দিতে পারে, নিয়ত করবে আল্লাহর জন্যে, আল্লাহর নামে। কিন্তু যদি পাগলা মসজিদের নামে মান্যত করলো, না, এখানে মান্যত হবে না, বরং পাগলা মসজিদের উন্নয়নের জন্য দিতে পারে, পৃথিবীর যে কোনো মসজিদের উন্নয়নের জন্য দিতে পারে, আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু মান্যত হওয়া, সাধারণ দান হওয়া দুইটা জিনিস। তাই মান্যতের জন্য শর্ত কেবল আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার নামে হওয়া। আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে মান্যত হওয়া হারাম। নামে না, যদি মসজিদে করে শুধু মসজিদ, সাধারণ দান হবে, এটা তার মান্যত হবে না। সাধারণ মসজিদের উন্নয়নের জন্য দান করলো, এটা জায়েজ। মানে স্পেসিফিক কোনো মসজিদ বলতে যে কোনো মসজিদ তিনি দান করতে পারেন, কিন্তু মান্যত হবে না। জি, আমরা আবার প্রশ্ন যাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হইলো 4 তরিকা সম্বন্ধে, কাদেরিয়া, চিশতিয়া, মুতাদ্দিয়া, নকশবন্দিয়া, এই তরিকার কি কোনো ওই তরিকা মতো হলে কোনো বেনিফিট আছে? এই এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যাকাত সম্বন্ধে, যে আমরা এই যে মাল ইবাদতের যে যাকাত সম্বন্ধে এই যে আপনারা টকশোতে আলোচনা যেরকম বলেন, কিন্তু আমাদের দেশে ইমাম মসজিদের ইমাম খতিবে অত গুরুত্ব দিয়ে বললাম, বিশেষ করে গ্রাম অঞ্চলটা একদম বলে না, শহরে কিছু কিছু বলে। এই কেন? এটা যদি গুরুত্ব দিয়ে বলে তাহলে এটার একটা বেনিফিট পাওয়া যায়, আল্লাহর পাওয়া যায়। এই জিনিসটা একটু বুঝাই বলবেন হুজুর। ধন্যবাদ। জি, জি, আমরা যে পরবর্তী আসবো। রুকুতে ফরজ সালাতে কি যে তাসবিহর কথা বললেন, এগুলো পড়া যাবে কিনা? হ্যাঁ, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা পড়া যাবে, রুকুতেও পড়া যাবে, সিজদায়ও পড়া যাবে। বিছানায় খাবার খেলে কোনো সমস্যা হবে কিনা? না, ব্যাপারটা হলো যে বিছানায় বসে খাবার খাওয়া স্বাভাবিকতার বিপরীত। স্বাভাবিকভাবে খাবার খাবে মানে আলাদা জায়গায় বসে অথবা ডাইনিং টেবিলে বসে, কারণ খাবারে অনেক সময় খাবারের উচ্ছিষ্ট পড়ে, অথবা মাছের কাঁটা অথবা গোশতের হাড়, যেগুলো বিছানায় পড়লে ব্যক্তি নিজেই আহত হতে পারে। মূল ব্যাপারটা হলো এটা হারাম এমনটা না, এটা হলো নেচার বা স্বাভাবিকতা বা ফিতরতের বিপরীত। কেউ যদি প্রয়োজন মাফিক, একান্ত প্রয়োজনে বিছানা ছাড়া আর জায়গা নাই বসার, তাইলে বসে যদি খায়, তবে সতর্কতা অবলম্বন করে এবং একটা আমরা বলি ওই যে দস্তরখান বিছিয়ে নেয়। দস্তরখান তার মানে খাবারের ক্ষুদ্রত অংশ অথবা হাড় এর টুকরা বা মানে হাড় বা গোশতের হাড়ের টুকরা অথবা কাটা, এগুলা পড়বে ওই দস্তরখানের উপরে, আর দস্তরখানটা উঠায় নেবে, বিছানায় আর কিছু থাকবে না, তাইলে সমস্যা নাই। মূল ব্যাপারটা হলো এটা স্বাভাবিকতার বিপরীত। চুলকাইলে টাকা আসে, চুলকালে বিভিন্ন সমস্যা হয়, আসলে কি না? এগুলা বিশ্বাস করা হলো কুফুরি, এগুলার নাম তিয়ারা, অর্থাৎ মানে কোরআনে কারিমে আসছে, হাদিসেও আসছে, এগুলাকে বলে তিয়ারা। তিয়ারা মানে হলো ইহা হইলে উহা হইবে, উহার দ্বারা উহা হয়, এই ধরনের বিশ্বাসটা কুফুরি। মানে কাকে ডাকলো তাইলে সমস্যা, অথবা কুকুর ডাকলো তাইলে সমস্যা, হাত চুলকালে টাকা আসবে, এটা আপনি বেশি বুঝতে পেরেছেন। এটা বল দর্শক বলল, মানে হাত চুলকালে, সামনে কয়েকজন ওনারা বললো যে হাত চুলকালে ভাগ্য খুলে যায়, খুব হাতে চুমো দেয়, তাইলে তো আজকে টাকা আসবে। মানে যাদের চুলকানি রোগ আছে, হাতে চুলকায় বেশি, অত বেশি টাকাওয়ালা হওয়ার কথা, উচিত, তাই উচিত, কিন্তু বাস্তবে তো হয় না। এটা অ্যালার্জি, এটা তো অ্যালার্জি। আল্লাহ হেদায়েত নসিব করুন, এগুলা বিশ্বাস করা যাবে না। এটা শরিয়া সম্মত না, কোনো ভিত্তি নেই, এগুলো কোনো ভিত্তি নেই, কোনো ভিত্তি নেই। খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে, আসলে কি সম্পূর্ণ শিরক, অপরাধ, কবিরা গুনাহ, মূর্খতা। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমিন, আমিন, আমিন। সূরা ইমরানের যে ঘটনার কথা বলা হয়েছে, এই যে ছেলের কথা বলা, যেটা কি ঈসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলা, এটা ঈসা আলাইহিস সালামের প্রসঙ্গই এই আয়াতে আলোচনা হয়েছে। 4 তরিকার মধ্যে কি বেনিফিট আছে মানা না মানার ক্ষেত্রে?
ব্যাপারটা হলো যে এই তরিকাগুলো যাদের দ্বারা প্রচারিত, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নামের সাথে কাদেরিয়া, তারপরে যেমন নকশবন্দি হলো যে আমি গত বছর সেপ্টেম্বরে গিয়েছিলাম উজবেকিস্তানের বুখারায়, ইমাম বুখারীর গ্রামেই নকশবন্দিয়া তরিকার যিনি নকশবন্দি, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, তার কবর আমি নিজে দেখে এসেছি। তো আসলে ওই এলাকায় নকশবন্দিয়ার যে চর্চা আমাদের এলাকায় যেভাবে বলা হয় এটা সম্পূর্ণ ভিন্ন। তবে এটা জানা উচিত যে কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া এই তরিকাগুলো কখন হয়েছে, এর প্রেক্ষাপটগুলো জানা উচিত। প্রেক্ষাপটগুলো হলো যে সমাজে যে সময়ে ইসলামের সবগুলো বিধিবিধান পরিপূর্ণরূপে রাষ্ট্রীয় বাস্তবতায় সমাজের প্রত্যেকটি ব্যাপারে ইসলামের বিধিবিধান প্রতিপালন রাষ্ট্রের কারণে প্রতিবন্ধকতায় পড়েছে, সামাজিকতার কারণে প্রতিবন্ধকতায় পড়েছে, অথবা ক্ষমতাসীনরা মুসলমানদেরকে এই সকল আচার অনুষ্ঠান করতে প্রতিবন্ধকতা তৈরি করেছে, তখনই কেবল ওই সকল আইম্মা মুস্তাহিদিনরা মানুষজনের মধ্যে দিন বাঁচিয়ে রাখার জন্যে শর্ট কোর্স মানুষকে দিয়েছেন। আমি আমার বাস্তবতায় ইতিহাস চর্চায় যা বুঝেছি, মানে দিনকে একটা সহজ পদ্ধতি, দিন পরিপূর্ণ আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন, কিন্তু কিছু কিছু সময়ে কিছু কিছু ক্ষমতাধর মানুষের অথবা রাষ্ট্র এবং সমাজ শক্তির কারণে দিনের পরিপূর্ণতার চর্চা করা যাচ্ছে না, করলেই মেরে ফেলতেছে, বন্দি করে ফেলতেছে। ওই সকল পরিস্থিতিতে এসে এই সকল আল্লাহর বান্দারা শর্ট কোর্স মানুষের মধ্যে চর্চা করতে দিয়েছেন ঈমান আমলকে বাঁচিয়ে রাখার জন্য। এটাকেই বলা হয় তরিকা, যদিও মৌলিকভাবে এই ঐতিহাসিক এই প্রেক্ষাপটটা না বুঝলে এইভাবে হয়তো বলা মুশকিল। আমি যদ্দূর পড়েছি, আমারটা ভুলও হতে পারে, কেউ আমার সাথে দ্বিমত করতে পারেন, কিন্তু আমি যা ইতিহাস পড়েছি এই কাদেরিয়া নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া তরিকাগুলোর সূচনা হয়েছে এক কি প্রতিকূল পরিবেশে, প্রতিকূল সমাজে ইসলাম এবং ঈমানকে চর্চা করার শর্ট কোর্স হিসেবে। এটা সব সময়ের সব যুগের জন্য প্রযোজ্য নয়। সবাইকে ইসলামের পরিপূর্ণতা মেনে পূর্ণ ইসলাম চর্চা করার দিকে ধাবিত হতে হবে, এটাই আল্লাহর আদেশ। আল্লাহ বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু মানবে কিছু বাদ দিবে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। অর্থাৎ কিতাবের কিছু মানবে কিছু বাদ দেবে, তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা, যেমন লাঞ্ছনাদায়ক জীবন, আখিরাতে কঠিন পীড়াদায়ক শাস্তি। সুতরাং কেবল এই সকল তরিকাকে শর্টকাট হিসেবে মেনে ইসলামের পূর্ণতা আসে না, বরং ইসলামের পরিপূর্ণতা চর্চা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন কি প্রশ্ন? জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি ফরজ সালাতে সিজদা শেষেটা দিয়েছি কিনা এটা মনে ছিল না, এর জন্য সালাম ফেরার আগে আপনার এটা দর্শক দয় মাসুরে পড়ে সেজদা দিয়েছি, সাহস সেজদা দিয়ে উঠে আবারও আপনার এটা দর্শক ভুলে ফেলেছি, তাহলে কি আমার নামাজটা ফরজ সালাতটা কি হলো না নাকি? এটা একটা প্রশ্ন। জি, একটা প্রশ্ন হচ্ছে যে আমার পারিবারিক বিষয় বলা ঠিক হবে কিনা জানি না। আমার স্বামীরা দুই ভাই, আমার শ্বশুর শাশুড়ি সবসময় ছোট ছেলেকে সবকিছু দেয়, সব বিষয়ে, ছোট ছেলে এবং মেয়ে। আমার স্বামী বড়, যে কোনো বিষয়ে, টাকা পয়সা হোক, কোনো জিনিসপত্র হোক বা কোনো পরিশ্রমের হোক, আমাদের দেয় না। এটা আমাদের ভিতরে একটা কষ্টের বিষয়, কিন্তু আমার ইচ্ছে করে যে আমি একটু সামনাসামনি শাশুড়ির সঙ্গে শ্বশুর সঙ্গে শেয়ার করে কথা বলি মাঝে মধ্যে, কিন্তু ওইভাবে বলা হয় না। তারপরে যে একটা ঘর আছে, আমরা আলাদা করে বাড়ি করছি, একটা ঘর আছে, ওই ঘরটা সম্পূর্ণ আমার টাকায় আমি করেছি।
আমার বাবা মা নাই, বাবা মা মারা গেছে, ওখান থেকে আমি সম্পত্তি পেয়েছিলাম, ওটা বিক্রি করে আমি ওই আমার শ্বশুর বাড়িতে ঘর দরজা জানালা করছি, সে ঘরটাও কিন্তু আমাদের দিল না। এখন এই বিষয়ে যদি আমি সামনে কথা বলি শ্বশুর শাশুড়ির সঙ্গে, তো ওরা কষ্ট পাবে, তো কষ্ট পাবে, এটা ওরা কষ্ট পাবে, এর জন্য হয়তো আল্লাহ নারাজি হবে। তাহলে কি আমার না বলাটাই ঠিক হবে, নাকি সামনে মানে সরাসরি বললে তাদের সামনে তো বিপদ হবে না, তো কোনটা ভালো হবে আমার? ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়ে, আমরা আপনার বিষয়ে মতামত শুনবো। জি, কি করা যেতে পারে? আমরা আবার একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আবার সময় হলে একটি বিরতি নেবার। আপনারা দেখছেন RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। আমরা ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। RFL উডি ডোর প্রেজেন্স ইসলামী সাওলজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC সরাসরি আয়োজনে আছি আমরা। জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয় জানতে কোরআন সুন্নাহর আলোকে সচেতনের ভিত্তিতে প্রিয় দর্শক আপনারা ফোন করুন, প্রশ্ন করুন। আমরা প্রশ্ন নেব। দর্শক কি বলছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন উত্তরটা অবশ্যই ঠিকমতো শুনুন। নামাজের ওয়াক্তগুলি মনে নাই, কোন 5 ওয়াক্ত সালাতে কোন কোন ওয়াক্তে সূরা কুল 3 কুল পড়া যাবে? সালাতগুলোর নাম আমার মনে নাই আর কি। 3 কুল কোন কোন সালাতে একবার করে পড়তে হয় এটা আমি ভুলে গেছি। আর তাহলে এই 3 কুল আমি দিনে যে কোনো সময় পড়তে পারবো কিনা এইভাবে? ঠিক আছে। প্রশ্ন হচ্ছে যে যাকাতের কথা কেন আমাদের ঢাকার আলেমরা বা আপনার টেলিভিশনে যেভাবে বলেন, যে সুন্দর করে বলেন বা এর গুরুত্ব এর বিষয় সম্পর্কে উদ্বুদ্ধ করেন, কিন্তু গ্রামগঞ্জে তো সেরকম হয় না। এটা কিভাবে এটা করা যায়? এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা, আমাদের অজ্ঞতা, এটা আমাদের অপরাধও বটে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের 5টি ভিত্তি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। এতে 1 নাম্বার হলো ঈমান বা শাহাদাতান, 2 নাম্বার হলো সালাত বা নামাজ, 3 নাম্বারই যাকাত। এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই ঐতিহাসিক উক্তি তিনি বলেছেন, আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত। আল্লাহর শপথ, আল্লাহর নামের কসম খেয়ে আবু বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা তিনি বলেছিলেন, অবশ্যই তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষিত যারা সালাত আর যাকাতে পার্থক্য করে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে 28টি আয়াতে আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকা, আকিমুস-সালাহ ওয়া আতুজ-যাকা বলেছেন। কিন্তু দুর্ভাগ্য, আমাদের দেশে সাধারণত বলে নামাজ রোজা, নামাজ রোজা। আমাদের দেশে ইসলামের কথা বলতে গেলেই নামাজের পরে রোজাকে বলে, অথচ আল্লাহ তাআলা 28 বার বলেছেন নামাজের সাথে যাকাত, নামাজ আর যাকাত, নামাজ আর যাকাত। এটা আমাদের মূর্খতা, এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার মানে ফসল। সুতরাং উচিত এই মূর্খতা থেকে বেরিয়ে আসা। অবশ্যই যাকাত কায়েম করতে হবে, সালাত কায়েমের মতোই। সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে। যাকাত যথাযথ, কারণ বাংলাদেশের মতো আমাদের এই বাংলাদেশেও এটা গবেষণায় প্রমাণিত যে বাংলাদেশেও যদি টানা 12 বছর ঠিক মতো যেভাবে ইনকাম ট্যাক্স আদায় হয়, সরকার যদি ওইভাবে যাকাত আদায় করে এবং আল্লাহ যেভাবে 8টা নির্ধারিত খাতে যাকাত ব্যয় করতে বলেছেন ওইভাবে ব্যয় হয়, তাহলে বাংলাদেশের মতো ভূখণ্ডেও 1 যুগ পরে একজন ফকির খুঁজে পাওয়া যাবে না। এখন সরকার তো বাজেটের মধ্যে সোশ্যাল সেফটি মানে সামাজিক সুরক্ষার জন্য যে বাজেট রাখে, এর চেয়ে বেশি টাকা যাকাত প্রতি বছর আদায় হবে। সুতরাং যাকাতের ব্যাপারটা অতি গুরুত্বপূর্ণ, কারণ যাকাত আল্লাহ তাআলার নির্দেশে দরিদ্রের অধিকার ধনীর সম্পদে। তাই যাকাতের ব্যাপারে সচেতন না থাকা, যাকাত আদায় না করা, তার মানে যাকাত খেয়ে ফেলা। আর যাকাত যে খায় যাকাতখোর, ও কখনো সম্পদের ধনাঢ্যতার সৌভাগ্যে ধন্য হয় না। আল্লাহ হেদায়েত নসিব করুন, আমিন। শেষ সালাতের শেষ সিজদা না দিয়ে, 2 সিজদার জায়গায় 1 সিজদা দিয়ে, দ্বিতীয় সিজদা না দিয়ে যদি সাহু সিজদা দিয়ে আবার যদি দুরূদ শরীফ তাশাহুদ পড়ে ফেলেন, তাহলে কি ঠিক হবে? কোনো সমস্যা নেই। আমাদের সমাজে
আমাদের এই সাবকন্টিনেন্টে সাজদায়ে সাহু দেয়ার প্রচলনটাই এভাবে যে প্রথমে আত্তাহিয়াতু পড়বে, তারপরে ডানে একবার আসসালামু আলাইকুম বলে, তারপরে 2টা সেজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সব পড়বে। যদিও সহিহ সুন্নায় প্রমাণিত যে হ্যাঁ আত্তাহিয়াতু পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়া মাসুরা পড়বে, সব দোয়া পড়ে অতিরিক্ত 2টা সেজদা দিয়ে তারপরে ডানে বামে সালাম ফিরাবে, এতেও সাজদায়ে সাহু হয়ে যায়। এটা অতি বিশুদ্ধ। তো যেভাবে আমাদের বোন করেছে এতে তার অবশ্যই সালাত আদায় হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ভুল থেকে মুক্ত থাকার তৌফিক দিন, আমিন। শেখ হেজদের 2 সেজদার যে বিষয়টা, সেজদা তো ফরজ, হ্যাঁ, তা সেজদা তিনি যদি তো ভুল হয়েছে বলেই অতিরিক্ত আবার সেজদা দিয়েছেন এবং এই ভুলের কারণে জরিমানা দিয়েছেন। ঠিক রাখতে পারেননি তিনি। পারেননি, হ্যাঁ। মানে সেজদা না দেওয়ার কারণে না, সেজদা দিতে ভুলে গেছেন, এই ভুলটাকে আবার রিপিট করার জন্য তারপরে 2 সেজদা দিয়েছেন, এই জন্যই সালাত হয়েছে। হয়ে যাবে। সেটাকে ফরজ শেষ, মানে ফরজ বাদ দিয়েছেন, মানে ওইভাবে না, ফরজ তো পূর্ণ করেছেন। পূর্ণ করেছে। আচ্ছা, তাশাহুদ, দরুদ পড়া, যে আমরা এটা শুনলাম, পরবর্তী ছোট ছেলেকে যদি বেশি দেয়, সেই ক্ষেত্রে যদি বউ হিসেবে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে এই বিষয়ে কথা বলি, এটা কি অন্যায় হবে? ব্যাপারটা হলো যে বেঁচে থাকা বাবা মা তার সন্তানদেরকে যদি কোনো উপহার দিতে হয়, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন সকল সন্তানকে সমান দেবে। বেঁচে থাকা অবস্থায় মা বাবা তার সন্তানদেরকে গিফট দিলে, উপহার দিলে সকল সন্তানকে সমান দেবে। এই ক্ষেত্রে কম বেশি করা অপরাধ, হাদিস দ্বারা এটা নির্দেশিত। কিন্তু অ্যালার্মিং হলো যে আমাদের এই বোন বলল সে তার বাবার বাড়ি থেকে, বাবা মা বেঁচে নেয়, আল্লাহ ক্ষমা করে দিন, তাদের যে সম্পত্তিটা সে পায় ওইটা এনে সে স্বামীর বাড়িতে ঘর তৈরি করেছে। কিন্তু শ্বশুর শাশুড়ি ওই ঘরটার অধিকারও ওই পুত্র বা পুত্রবধূ, এটা তো অপরাধ। এটা তো নিঃসন্দেহে অধিকার খর্ব করা। মানে পুত্রবধূ তার বাবা মায়ের বাড়ির মিরাস বা উত্তরাধিকার এনে শ্বশুর বাড়িতে ঘর তৈরি করেছে, এটা অবশ্যই ওই পুত্রবধূর অধিকার ওই পুত্রবধূকেই দিতে হবে। ওইখানে যদি মা বাবা দুষ্টামি করেন তাহলে অবশ্যই এটা সামাজিক অপরাধ, আল্লাহর আইনেও অপরাধ। অবশ্যই এই অপরাধ থেকে শ্বশুর শাশুড়িকে বাঁচানোর জন্য আদব রক্ষা করে আপনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো বিষয় অবগত হলাম কোরআন সুন্নাহর আলোকে, সহিহ সুন্নাহর ভিত্তিতে। মতন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ওই সর্বশেষ যে 3 কুল কোন কোন সালাতের পরে একবার, এটা মূলত হলো জোহর, আসর এবং এশা। জোহর, আসর এবং এশার পরে একবার করে পড়বেন, সুন্নাহ দ্বারা প্রমাণিত। আর ফজর এবং মাগরিবের পরে 3বার করে, আর ঘুমাতে বালিশে মাথা রেখে 3বার করে। আর এমনি আপনি নামাজের সময় ছাড়া যদি পড়তে চান যতবার ইচ্ছা পড়তে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের আয়োজন। আল্লাহ পাক আমাদের কবুল করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।